বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈদেশিক নীতির ক্ষেত্রে সম্প্রতি এক বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও অত্যন্ত প্রভাবশালী গোয়েন্দা ব্যক্তিত্ব হাকান ফিদানের ঢাকা সফরকে কেন্দ্র করে ভূ রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। এই সফরকে অনেকেই বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্ক বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের একটি শক্তিশালী ভিত তৈরি হিসেবে দেখছেন, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিশেষত ভারতের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের হয়তো মনে আছে ২০১৬ সালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর এর তীব্র প্রতিবাদ হিসেবে তুরস্ক তাদের রাষ্ট্রদূতকে ঢাকা থেকে প্রত্যাহার করে নিয়েছিল। তখন দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তবে সরকারের আমলে সেই দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তার সবচেয়ে নির্ভরযোগ্য এবং দূরদর্শী কূটনীতিক হাকান ফিদানকে বাংলাদেশে পাঠিয়েছেন। তিনি তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MITর সাবেক প্রধান এবং দেশটির নিরাপত্তা নীতির অন্যতম মূল কারিগর। বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। এই সফরটি নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এর পেছনে রয়েছে গভীর ভূরাজনৈতিক সমীকরণ। শুক্রবার হাকান ফিদান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বর্তমান সরকার এবং বিরোধী দল উভয়ের সাথেই তুরস্কের চমৎকার সম্পর্ক ও অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা উঠে আসে। বৈঠক শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, তারা প্রায় ১ ঘণ্টা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলে তুরস্কের জোরালো ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশের চামড়া, পাট, তৈরি পোশাক, শিক্ষা, স্বাস্থ্য এবং বিশেষ করে প্রতিরক্ষা বা ডিফেন্স শিল্পে তুরস্কের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সামরিক খাতে সরঞ্জাম উৎপাদন এবং ক্রয়ে তুরস্কের সহায়তা দেওয়ার বিষয়টি ভারত এবং অন্যান্য আঞ্চলিক শক্তির জন্য গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ সোলাইমান তার সাম্প্রতিক এক আলোচনায় উল্লেখ করেছেন যে বর্তমান বাংলাদেশ সরকার এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসিতে চমৎকার একটি ঐক্য দেখা যাচ্ছে। অতীতে দেখা যেত ক্ষমতাসীন দল এক ধরনের নীতি অনুসরণ করত এবং বিরোধী দল বিদেশিদের কাছে কেবল অভিযোগ করত, কিন্তু এখন তুরস্ক, চীন বা পাকিস্তানের সাথে কৌশলগত ও সামরিক সম্পর্কের ক্ষেত্রে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি প্রায় অভিন্ন। তিস্তা মহাপরিকল্পনায় চীনকে যুক্ত করার ব্যাপারেও সব পক্ষের সম্মতি রয়েছে। বাংলাদেশের এই নতুন কৌশলগত পররাষ্ট্রনীতি এবং তুরস্কের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধির কারণে ভারত বেশ অস্বস্তিতে রয়েছে। সীমান্ত এলাকায় রাতের আধারে কথিত বাংলাদেশিদের পুশিন করার চেষ্টা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে ঘোষণা ভারত দিয়েছে, তা সেই অস্বস্তিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের এই পদক্ষেপগুলো মূলত বাংলাদেশকে চাপে ফেলার একটি নতুন কৌশল। তবে বাংলাদেশের জনগণ এবং বিজিবি সতর্ক থাকায় এসব অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব হচ্ছে। তুরস্কের সাথে এই নতুন সম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান ঐক্যবদ্ধ পররাষ্ট্রনীতি দেশের ভূরাজনীতিকে কিভাবে প্রভাবিত করবে বলে আপনি মনে করেন? ভারতের এই পুশিন চেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের কী পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।